नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। सुभाष ग्राम पौष मेला का आधिकारिक उद्घाटन 30 दिसंबर को हुआ। इस वर्ष पौष मेले में बच्चों के खिलौनों के साथ साथ मनोरंजन के विभिन्न सामान बेचने वाले विभिन्न स्टॉल भी लगाए गए हैं। यहाँ बच्चों के मनोरंजन का क्षेत्र है। हर शाम विभिन्न सांस्कृतिक कार्यक्रम भी होंगे। राजपुर सोनारपुर के वार्ड क्रमांक 19 में लगने वाला यह पौष मेला दशकों से सुभाष ग्राम की हृदय स्पर्शी महिमा को सभी लोगों के बीच प्रदर्शित करता आ रहा है। हर साल हर दिन हजारों लोग इस मेले में आते हैं। मेले में आने वाले लोगों के लिए सभी प्रकार की परिवहन व्यवस्था है, जिसमें सभी प्रकार के सुरक्षा उपाय भी शामिल होंगे। वार्ड क्रमांक 19 के युवा नेता सोमनाथ घोष व वार्ड सभापति विश्वनाथ घोष ने कहा कि इस मेले को लेकर हमेशा लोगों की भीड़ लगी रहती है। इसे ध्यान में रखते हुए इस मेले की गरिमा को बनाए रखने में कोई चूक नहीं की जाएगी। वार्ड युवा नेता सोमनाथ घोष ने कहा कि यह मेला बंगाल की संस्कृति और विरासत को उजागर करने के लिए काफी महत्वपूर्ण है। आधिकारिक उद्घाटन के अवसर पर राजपुर सोनारपुर नगर पालिका के अध्यक्ष डॉक्टर पल्लव दास, शिवनाथ घोष, विश्वनाथ घोष और अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। মহাশয়কে যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এরপর আমরা অতিথিদের বরণ করে নিচ্ছি। সামনে থেকে একটু আচ্ছা, এখানে আর দুজন এগিয়ে দেওয়ার জন্য ওইগুলো ভালো। একটু ক্যামেরার দিকে এরপর আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব। ব্যাচ, উত্তরী, ফুলের স্তবক এবং মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিলাম। পল্লব কুমার দাস মহাশয় আমাদের সকলের প্রিয়, আমাদের সব সময় যে কোনো বিপদে আপদে ইনিও আমাদেরকে সমানভাবে সহযোগিতা করেন। আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে সব সময় উনি হওয়ার সময়ে সুভাষগ্রামে একটি পৌষ মেলা, কি বলবেন? এবার কি নতুন কিছু সংযোজন করছেন অনুষ্ঠানের? হ্যাঁ, এবারে অনুষ্ঠানে দুস্থ গরিব ছেলেমেয়েদের জন্য খাতা, বই, পেন দেওয়া হচ্ছে এবং দুস্থ মানুষদের জন্য কম্বল বিতরণ হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। কত মানুষের জন্য কম্বল বিতরণ করলেন? প্রায় ধরুন 400। আর কি অনুষ্ঠান কর্মসূচি চাচ্ছে, আর কতদিন এই পৌষ মেলা চলবে? এটা 13 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, এছাড়া এখানে নাচ, বাচ্চাদের নাচ, আঁকাপুকুর প্রতিযোগিতা এবং যাত্রা, তারপর গাজন এবং ফাংশন, এগুলো। একটা প্রশ্ন বিষয়, আগের তুলনায় এখন দেখছেন, আপনারা দেখেও গেলেন যে হাজার হাজার মানুষ এই পৌষ মেলায় আসে এবং এই 13 দিনে আমি তো বলতে পারি দক্ষিণ চব্বিশ যতগুলো পৌষ মেলা হচ্ছে তার মধ্যে এটা রেকর্ড সৃষ্টি করেছে। এই পৌষ মেলার একটা সুনাম ছিল, যেখানে সঙ্গীতকার বড় বড় শিল্পীরা এসেছিলেন। এবছরে কি তার প্রক্রিয়া ঠিক থাকছে? হ্যাঁ, তা ঠিক থাকে। সেই অনুষ্ঠানটা কবে হবে? এই অনুষ্ঠানটা আমরা 13 তারিখে। থ্যাংক ইউ। থেকে একদম যুব তৃণমূল নেতাকে আমরা সুভাষগ্রামে আমরা অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পৌষ মেলা শুরু হলো, একদম শেষ প্রান্ত ডিসেম্বর, কিন্তু জানুয়ারির শুরু, কতটা মানুষকে টানতে পারবে? পৌষ মেলাটা আমাদের এই সুভাষগ্রামের একটা আবেগ। এটা বহুদিন থেকে এটা আমাদের এখানে সুভাষগ্রামের এই পৌষ মেলাটা হয়ে আসছে। মাঝে কিছুদিন এখানে বন্ধ ছিল, তারপরে আমরা আবার নতুন করে এই পৌষ মেলাটা চালু করি।
বিগত দিনেও এই পৌষমেলা গর্বের সঙ্গে আমাদের এখানকার এলাকার মানুষ এখানে আসতো, তারা হচ্ছে আনন্দ করতো। মানুষের সারা বছরে একটা একঘেয়েমি জীবন কাটাবার জন্য এই শীতের মরশুমে এই পৌষমেলাটা আমাদের এই সুভাষগ্রাম সহ আমাদের আশপাশের এলাকার একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এই মেলাটা। এই যে যানবাহন যেগুলো আসে, যারা যানবাহন করে আসে, যানবাহন রাখার একটা অসুবিধা প্রায় সময় এই মেলা থেকে শোনা গেছে, তার জন্য কোন ব্যবস্থাটা রাখা হলো? যানবাহন আগে একটা অসুবিধা ছিল, এখন আর সেই অসুবিধাটা হয় না। তার কারণ এমনকি রাস্তাতেও দাঁড়িয়ে থাকে, যাদের জন্য দর্শনার্থী বা যারা এখানে ফাংশনে আসে তাদের ঢোকার প্রবেশের জায়গাটা কিন্তু রুদ্ধ হয়ে যায়। আগে ছিল, আগের বছরে ছিল, আগে ছিল, এখন আর হচ্ছে না। তার কারণ এইগুলো আমরা যখন আমরা এই মেলাটা শুরু করি, এটা আমরা উপলব্ধি করেছি। তার জন্য দেখবেন আমাদের এই মেলার পাশে পুরো মাঠটা কিন্তু নেওয়া হয়নি। ওই গাড়ি ওখানে রাখবার জন্য ফ্রি পার্কিং জোন ওখানে করা আছে, কোনো পয়সা লাগবে না, একদম ফ্রি পার্কিং জোন। ওখানে গাড়িগুলো রেখে তারা মেলায় প্রবেশ করবে, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা এইবারে করা হয়েছে। নতুন বছরে 18 নম্বর ওয়ার্ড থেকে কি শুভেচ্ছা বার্তা যাবে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে সুভাষগ্রাম রাজপুর সোনারপুর পৌরসভার? 18 নম্বর না, এটা আমাদের 19 নম্বর, সরি। আমরা তো নতুন বছরের প্রত্যেককে আমরা ভগবানের কাছে কামনা করব যাতে প্রত্যেকে যাতে সারাটা বছর যাতে ভালোভাবে কাটে, পুরনো যে গ্লানি সেটা দূর করে যাতে নতুন বছরে নতুনভাবে তারা এগিয়ে চলে বা তারা যাতে জীবনের প্রত্যেকে আমরা সাফল্য লাভ করি, আমি এটাই ভগবানের কাছে কামনা একটা করি। প্রশ্ন, পিঠাপুলি স্টল হয়, কেননা পৌষ মেলাটা মেনলি হচ্ছে তো খাবারের দোকান বলতে পিঠেপুলিটাই হচ্ছে আমরা সবার আগে মেলা এসে খুঁজি। এখানে পিঠেপুলি স্টল হয়, এছাড়া তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকমের খাবার দাবারের স্টলও এখানে হয়। সোমনাথ ঘোষ কি চেখে দেখেছে পিঠেপুলি? অবশ্যই প্রতি বছরই আগে এসে ওই পিঠেপুলির দোকানে গিয়ে চেখে দেখি, সব যে কটা রেসিপি আছে সব কটাই আগে দেখি কেমন হয়েছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।